বাংলাদেশের সমাজে এমন দৃশ্য কেউ আগে দেখেনি। এক তরুণী নিজের গরিব স্বামীকে বাঁচাতে যুদ্ধ ঘোষণা করেছেন নিজের কোটিপতি বাবা মায়ের বিরুদ্ধেই। টাঙ্গাইলের কুমল্লী দর বাজারের এই ঘটনাটি এখন পুরো দেশ জুড়ে আলোচনায়। মেয়েটির নাম লুবনা আক্তার লোভনা। ধনাঢ্য পরিবারের একমাত্র মেয়ে, যার বাবা মা সম্পদ, ক্ষমতা আর প্রভাবের অহংকারে অভ্যস্ত। কিন্তু লুবনা বেছে নিয়েছিলেন ভালোবাসাকে। তিনি বিয়ে করেন এক গরিব যুবক সোহাগ মিয়াকে। সেই বিয়ে ছিল দুই পরিবারের জন্যই এক বিস্ফোরণ। বিয়ের পর দুজনের সংসার শুরু হয় ভালোবাসা আর স্বপ্নে ভরা। সংসারে আসতে চলেছিল নতুন অতিথিও, কিন্তু তখনই ঘটে ভয়াবহ ঘটনা। লুবনার বাবা মা দাবি করেন মেয়ের বয়স অপ্রাপ্তবয়স্ক। তারা ক্ষমতার জোরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোহাগের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আইনগত বাধ্যবাধকতায় সোহাগকে পাঠানো হয় কারাগারে। এখানেই শেষ নয়, লুবনার বাবা মা জোর করে তার গর্ভের সন্তান নষ্ট করে দেয়। একসঙ্গে ভালোবাসা, মাতৃত্ব আর জীবনের সব স্বপ্ন কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে। কিন্তু লুবনা হার মানেননি। তিনি সোজা ঘোষণা দেন, আমার ইজ্জত আমি একজনকেই দিয়েছি, আমি আর কাউকে দেখাতে পারবো না, আমি তার সাথেই সংসার করব। এই সাহসী বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়, ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। লুবনার এই কথা যেন পুরো সমাজকে নাড়িয়ে দেয়। কোটিপতি বাবার বিলাসী জীবন ছেড়ে তিনি ফিরে যান স্বামীর গরিব বাড়িতে, শাশুড়ির আঁচলের নিচে আশ্রয় নেন। সেখানেই শুরু হয় তার এক নতুন যুদ্ধ, স্বামীর মুক্তির জন্য, নিজের ভালোবাসার জন্য, নিজের সম্মানের জন্য। এই ঘটনার পর স্থানীয় মানুষ লুবনার পাশে এসে দাঁড়ান। শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন, বলেন লুবনা শুধু একজন মেয়ে নয়, সে এক সংগ্রামী নারী যে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। টাঙ্গাইলের নামদার বাজার এলাকায় এখন সবাই বলছে, আমরা লুবনাকে আমাদের মেয়ে হিসেবে মেনে নিয়েছি। শুধু তাই নয়, এলাকাবাসী নিজেরাই চাঁদা তুলে কারাগারে থাকা সোহাগের মুক্তির জন্য কাজ শুরু করেছেন। কেউ কেউ বলেছেন, আমরা চাই এই দম্পতিকে আবার একত্রে দেখতে, কারণ এই ভালোবাসা সাধারণ নয়। একজন নারী যখন নিজের ইজ্জত, ভালোবাসা আর মাতৃত্বের জন্য সমাজের বিরুদ্ধে দাঁড়ান, তখন সেটি কেবল ব্যক্তিগত লড়াই নয়, এটি এক সামাজিক বিপ্লবের প্রতীক হয়ে ওঠে। লুবনা প্রমাণ করেছেন ভালোবাসার শক্তি টাকার চেয়ে বড়। আইনের ভয়ে নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকার সাহস। তার গল্প আজ এক অনুপ্রেরণা, যেখানে এক তরুণী সমাজের সব নিয়ম ভেঙে দাঁড়িয়েছে নিজের ভালোবাসার পক্ষে, নিজের মর্যাদাকে। বাংলাদেশ আমার পিছন করে আমাদের জেলার ছেলেরা করে না কোনো কাহিনী। হোক না বন্ধু সাদা